কোটি টাকার এই সেতুতে উঠতে মই এখন একমাত্র ভরসা। দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুতে মই বেয়ে উঠছে এলাকার কোমলমতি শিক্ষার্থীসহ হাজারো মানুষ। ৬ বছরেও শেষ হয়নি এই সেতুর নির্মাণ কাজ। এ দীর্ঘ ৬ বছরে সেতুর মূল অবকাঠামো নির্মিত হলেও শুরু হয়নি সেতুর উভয় পাড়ের সংযোগ সড়ক নির্মাণের কাজ। এমন অবস্থায় এলাকার শত শত শিক্ষার্থী ও হাজারো সাধারণ মানুষ প্রতিদিন এভাবেই ঝুঁকি নিয়ে বাঁশের মই বেয়ে ওঠানামা করে সেতু পারাপার হচ্ছেন। আমরা যাতায়াতের জন্য গাড়ি দিয়ে যেতে পারতাম না, যেহেতু ব্রিজটা নাই তার জন্য আমাদের হেঁটে যেতে অনেক কষ্ট হয়। শুধু এই সেতুই নয়, একই সময়ে একই নদীর উপর আরও একটি সেতুর নির্মাণ কাজ শুরু হলেও ৩ দফায় এতদিনে এর মাত্র ৫০% নির্মাণ কাজ শেষ হয়েছে। সেতু না থাকায় সেখানেও কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে নৌকায় করে নদী পার হচ্ছে। অথচ এই দুইটি সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছিল ১৫ কোটি টাকা। জানা যায় ২০১৯ সালে ঢাকার ধামরায়ে সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া বংশনদীতে এ দুটি সেতু নির্মাণের কাজ শুরু হয়, যা শেষ হবার কথা ছিল ২০২০ সালে। কিন্তু ঠিকাদার লাপাত্তা হওয়া সহ বিভিন্ন কারণে সেতুর নির্মাণ কাজ বারবার বাধাগ্রস্ত হয়েছে। ব্রিজটা উদ্বোধন হওয়ার কথা ছিল ২০২০ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তো দেখা যাচ্ছে ২০২৫ সাল এখন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ব্রিজের ১০০% কাজের মধ্যে ২০% কাজও হয় নাই। এর মধ্যে দেপাশাই গ্রামের সেতুর নির্মাণ কাজ ৮০% সম্পন্ন হলেও সংযোগ সড়ক নির্মিত হয়নি। অন্যদিকে মাঝিপাড়া গ্রামের সেতুর নির্মাণ কাজ আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল ৫০% হয়ে থমকে আছে। ফলে বংশী নদীর দুপারের হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ২০১৯ সালে কাজ আছে, ২১ সালে শেষ হওয়ার কথা ছিল, এখনো সেখানে আমাদের ছোট ভাই বোনেরা স্কুলে যাওয়া আশা করি নৌকা ডুবে গেছিল গা, কাজ ধরে আবার জায়গা এর আগেও কাজ ধরে গেছিল গা, চুরি করে ইটা করে ওটা করে নানান অজুহাত দেখায়, আমাদের পারিবারিক সমস্যা হয়। আমাদের ব্রিজের জন্য আমরা খুব অসুবিধায় আছি, আমরা বোঝা নিয়ে উঠতে পারি না, খুব বাসের চাকা দিয়ে উঠতেছি, এমন রাস্তাঘাট নাই, তাহলে মালামাল পারাপার করতে পারি না, আমাদের খুব অসুবিধা। ব্রিজটা হলে আমাদের এলাকাবাসীর খুব সুবিধা হইতো। সেতু দুটির কাজ অসমাপ্ত থাকায় এখন বর্ষায় নৌকায় ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা এ অঞ্চলের মানুষের। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকেন বয়স্ক ও শিশুরা। নৌকায় ঝুঁকি নিয়ে পার হতে হয় তাদের, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সেতু দুইটি নির্মাণ কাজ কবে শেষ হবে তা কেউই জানে না। আমরা এই সম্ভাগ গ্রাম, শুধু সম্ভাগ গ্রাম না, সম্ভাগ কাটাখালী, আশুলিয়া, ফকুটিয়া, এই যে কয়েকটা গ্রামের মানুষ চরমভাবে ভুক্তভোগী। তো আমরা যে কষ্ট করে সারা বছরই আমাদেরকে নৌকা করে পার হতে হয়। বিশেষ করে সবচেয়ে বেশি কষ্ট হয় সকালবেলা যখন ছোট ছোট স্কুলগামী ছেলে মেয়েরা নৌকা পার হয়, তাদের দুঃখের দুর্দশার সীমা থাকে না। অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। গত বছর তো একবার নৌকা ডুবে যায়, অনেকেই হয়, মানে একজন মারাও গেছে। আমরা অনেক ভোগান্তি, স্কুলে প্রাইমারি স্কুলের পোলাপান এর আগে ৭০-৮০-৭৫ জন পোলাপান এই নদীটার মধ্যে ডুবে গেল। আমরা অনেক অশান্তিতে আছি। এ বিষয়ে ধামরাই উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, শীঘ্রই এর নির্মাণ কাজ আবারও শুরু করা হবে। এই দেশটা ইতিমধ্যে ঠিকাদার চুক্তি মোতাবেক বারবার চিঠি দেওয়া হয়েছে এবং চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে, বাগিপত্র দেওয়ার পরিপ্রেক্ষিতে উনি মিড স্প্যানের ৪ নম্বর গার্ডারের কাজটি চলমান আছে। তো আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে বা আরো যে ৯৬ মিটার যে বৃষ্টি আছে, এটার স্ট্রাকচার সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন শুধু অ্যাপ্রোচের কাজটি বাকি আছে। অ্যাপ্রোচের আমরা লেআউট দিয়ে দিয়েছি অলরেডি এবং এই সপ্তাহের ভিতরেই কাজটি শুরু হবে বলে আশা করি। সমস্ত প্রতিবন্ধকতা উপেক্ষা করে সেতু দুটির নির্মাণ কাজ দ্রুত শেষ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আমরা দ্রুত এই সম্ভাগ ফকুটিয়া সেতুটা যেন দ্রুত কাজটা সমাপ্ত হয়, নির্মাণ হয়, এইটা আমরা কর্তৃপক্ষের কাছে আশা করছি।